ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ভোটের অঙ্ক মেলাতে আবারও বাংলাদেশকে সামনে এনে ভয় আর বিদ্বেষের ভাষা বেছে নিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অবৈধ বাংলাদেশি বিতরণে নরম নীতির যুগ শেষ, এই ঘোষণার মাধ্যমে তিনি শুধু কূটনৈতিক শিষ্টাচারই ভাঙেননি, বরং আন্তর্জাতিক মানবাধিকার এবং প্রতিবেশী রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। আসামে তথাকথিত অবৈধ বাংলাদেশি ইস্যুকে সামনে রেখে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আগ্রাসী রাজনৈতিক প্রচারণায় নেমেছেন বিজেপির এই নেতা। ভারতের ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ে ইঙ্গিত এবং সমর্থনের কথা উল্লেখ করে তিনি ঘোষণা দিয়েছেন, যাকে একবার বিদেশি ঘোষণা করা হবে, কূটনৈতিক যাচাই ছাড়াই তাকে ভারতীয় ভূখণ্ড থেকে উচ্ছেদ করা হবে। এই বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে বিষয়টি আর প্রশাসনিক অথবা আইনি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি রাজনৈতিক হাতিয়ার। আন্তর্জাতিক রীতি অনুযায়ী কোনো ব্যক্তিকে বিদেশি ঘোষণা এবং প্রত্যাবাসনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অপরিহার্য। অথচ সেই পথ সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার ঘোষণা ভারতের মতো একটি রাষ্ট্রের জন্য শুধু দায়িত্ব জ্ঞানহীনই নয়, বরং বিপজ্জনক নজিরও। আসামের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, পরিচয় রক্ষা তার সরকারের শাসননীতির অগ্রাধিকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন পরিচয়? একটি রাজ্যের সাংস্কৃতিক পরিচয় কি লাখো মানুষের মানবিক অধিকার কেড়ে নেওয়ার অজুহাত হতে পারে? উন্নয়ন এবং পরিচয়ের দ্বন্দ্ব তৈরি করে তিনি যে ভাষা ব্যবহার করেছেন, তা মূলত একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে টার্গেট করে রাজনৈতিক মেরুকরণ তৈরির কৌশল। এর আগেও হিমন্ত বিশ্ব শর্মা বিতর্কিত মন্তব্য করে বলেছিলেন, আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা আরও 10% বাড়লে রাজ্যটি স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যাবে। এমন বক্তব্য শুধু তথ্য বিবর্জিত নয়, বরং একটি সার্বভৌম দেশের বিরুদ্ধে ভয়ভিত্তিক কল্পকাহিনী ছড়ানোর শামিল। এই ধরনের মন্তব্য দক্ষিণ এশিয়ার সংবেদনশীল ভূ রাজনীতিতে উত্তেজনা বাড়ানো ছাড়া আর কিছুই করছে না। বিশ্লেষকদের মতে, অবৈধ বাংলাদেশি শব্দবন্ধটি ভারতের রাজনীতিতে বহুদিন ধরেই একটি সুবিধাজনক ট্যাগ। বাস্তবে যাদের টার্গেট করা হচ্ছে তাদের বড় একটি অংশ কয়েক দশক ধরে আসামে বসবাসরত, ভাষা এবং সংস্কৃতিতে স্থানীয় সমাজের অংশ। অথচ নাগরিকত্বের জটিলতা এবং প্রশাসনিক ব্যর্থতার দায় চাপানো হচ্ছে প্রতিবেশী দেশের ঘাড়ে। ভারত যদি সত্যি আঞ্চলিক নেতৃত্ব এবং দায়িত্বশীল শক্তি হতে চায়, তবে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং একতরফা সিদ্ধান্ত সেই অবস্থানকে দুর্বল করছে। বাংলাদেশকে বারবার অভ্যন্তরীণ রাজনৈতিক প্রচারণার ভিলেন বানানো দুই দেশের জনগণের মধ্যে অবিশ্বাস বাড়ায়, যা দীর্ঘমেয়াদে কারো জন্যই কল্যাণকর নয়। মানবতা, কূটনীতি এবং আইনের শাসন, এই তিনটি স্তম্ভ উপেক্ষা করে কঠোরতার নামে যে রাজনীতি করা হচ্ছে, তা আসলে শক্তি নয়, বরং রাজনৈতিক দুর্বলতারই প্রকাশ।